কত ভিড়। বাদাম কিনুন না, বাড়ি কিছু খাওয়া যাইব না, কারণ খাইবার লেগে আইছি। খাইবার লেগে আইছি না, বাড়ি কিছু খামো কেন। কত ভাবে লোক টাকা কামাই করতেছে, আপনি ভাবতে পারেন। আসলে যারা ভদ্র এরা কিন্তু সৌন্দর্যের পাগল না। আমি দেখছি অনেক স্মার্ট স্মার্ট ফুলাফান, ভালো ভালো ফুলাফান, এমন একটা মেয়ে বিয়া করে। না আসলে, না আসলে কি ভাই, বিষয়টা হলো এরকম, আপনি সৌন্দর্য দেখলেন আর ভিতরটা খারাপ, ওই সৌন্দর্য কোনো মানে নেই। আর সুন্দর মেয়েরা বেশি অহংকার থাকে। হ্যাঁ হ্যাঁ, ভিতর খারাপ থাকে। আবার কিছু কিছু মেয়ে থাকে, বড় লোকের মেয়ে হইলে মন অনেক ভালো থাকে, কিন্তু এইগুলো আগে ছিল না। এখন তো আমি মনে করি জাস্টিফাই করে বিয়ে করা সম্ভব। ওরে আগেই ওর বাড়িটা ল সম্ভব, যে এইভাবে না এইভাবে, তোমার পছন্দ কি আমার পছন্দ কি, এটা শেয়ার করলেই বোঝা যায় যে আসলে ও কী। কারণ কিছু মেয়ে আছে খালি মার্কেট করা, ওইটা নিলে আপনার অশান্তি। এক কাজ কাম কিছু দেখতো না, আপনার এলে মার্কেটে ঘোরার চিন্তা হয়। এই কারণেই এখন বর্তমানে আমি মনে করি এটা যাচাই বাছাই করে বিয়ে করা সম্ভব। আগে এইগুলো ছিল, ভিডিও চালাই যে ওটা একটু চললে এলে একটু ভিডিও উড়াইতাম হালার। কি অনলাইনে ইয়ে দিবে চ্যানেলে, চ্যানেলে দিয়ে দিই। কইলাম না 500 সাবস্ক্রাইবার হয়েছে, 4000 ঘন্টা লাগবে, 2000 ঘন্টা হয়েছে, আর ওদিকে 1000 লাগবে, 500 হয়েছে। বললে চালাই দিয়ে দিদি ফাঁকে ফাঁকে, বললে চ্যানেল নিয়ে এলাই তো দাদু কামের কাম হয়ে যায়। এর বিদেশ কি এত মালামাল, আপনি বিশ্বে যে এনেছেন, আমি টাকার অ্যাকাউন্টে ঢুকে দেবো। সেলটা আপনার থেকে আমি ভিডিও করার সুযোগ বেশি করেন না। ফার্নিচার শোরুমে গেলাম, একটা ভিডিও নিলাম, কোনো শোরুমে একটা মাল করলাম, কারখানাতে একটা মাল করলাম, এটা ভিডিও দিলাম। আপনার একটা চ্যানেল খুলে নেন, আপনার পেজে আপনি ছাড়তে থাকবেন, খালি আপনার অ্যাডভার্টাইজটা বাড়লো, আপনার ওইদিকে ওইটা ওইতে থাকলো। পেজটা আমার একটা আছে, তাইলে পেজে ছাড়তে থাকেন, তাহলে দেখা গেল যে আপনার পেজটা যদি কোম্পানি নিয়ে নেয়, এদিকে আপনার লাখ লাখ টাকা ইনকাম হবে, এদিকে আপনার অ্যাডভার্টাইজ হইল, আপনি দোনো দিকেই। এই যে ফেসবুক পেজ হয়েছে নি।